বাবা এ যুবকেরা ওই ওমর ইবনুল জামুহ আল্লাহর রাসূল মক্কা থেকে আসবে আমার দয়ার নবী রাসূলুল্লাহ যখন মক্কার জমিন থেকে মদিনার জমিনে আসবে ওই ওমর ইবনুল জামুহ কি করেছিলেন জানেন সে নিয়ত করেছিল না 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 আল্লাহর রাসূল যখন আসবে আমি রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব এজন্য বলে কারণ মক্কাতে রাসূলুল্লাহর উপরে অত্যাচার হচ্ছে মদিনায় কিন্তু অনেক সাহাবারা যারা রাসূলুল্লাহকে মহব্বত করত ভালোবাসতো তারা কিন্তু মদিনায় বসে বসে রাসূলুল্লাহর জন্য অপেক্ষা করত জোরে বলে কখন আমার দয়ার নবী মুস্তাফা আসবে জোরে বলুন কিন্তু আমার ভাইরা একটা সুন্দর দিকে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা দেখেন ক্যারেক্টার দেখেন আমার রাসূলুল্লাহর স্বভাব দেখেন গুণ দেখেন গুণ মক্কা থেকে আবু জেহেল আবু লাহাব আবু সুফিয়ান এদের পেশারে রাসূল যখন বেরিয়ে আসলেন আল্লাহর হুকুমে যখন আসলেন আর এই সময় আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে বাচ্চা বাচ্চা যুবক সাহাবা হযরত সালাবা মাত্র 16 বছরের সাহাবা সে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে জোরে বলে মাত্র 18 বছরের সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে জোরে বলেন আর একজন ব্যক্তি তার বাড়ি মদিনা শরীফ থেকে অনেক দূরে সে এক পায়ে ভর করে খুঁড়িয়ে এই ওমর ইবনুল জামুহ এই সাহাবাটা আল্লাহর রাসূলের কাছে এসে অঝর নয়নে কাঁদতে কাঁদতে বলছে ইয়া রাসূলুল্লাহ বহুদিন প্রতীক্ষায় ছিলাম আমি সব সময় আল্লাহর কাছে বলতাম আল্লাহ আমার মৃত্যু দেবেন না যতক্ষণ রাসূলুল্লাহর হাতে ছোঁয়া না পাবো জোরে বলুন আমি প্রথমে বলেছি ইন্নামাল আমালু বিল খাওয়াতিন প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল ভালো করে বুঝবেন কথা রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় চলে এসেছে এইবারে মক্কার লিডার যারা বড় বড় তারা যখন দারুন নাদওয়ায় বসে আছে আর মক্কার যুবকগুলো এবার লেগে গেছে হচ্ছে গেছে মক্কার যুবকগুলো খোঁজে গিয়ে বলছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন হেঁটে হেঁটে যেত আমাদের যদি মনটা খারাপ হতো তার মুখের দিকে তাকাতাম আমাদের মনটা চাঙ্গা হয়ে যেত জোরে বলে আমাদের সঙ্গে কারুর যখন ঝগড়া লেগে যেত সাথে সাথে তিনি মিডিলে এসে এত সুন্দর কিছু কথা নসিহত করে দিত আমাদের ঝগড়া ছেড়ে দিয়ে ভাতৃত্ব একজনের হাতে আর একজনের হাত দিয়ে আমাদের মীমাংসা করে দিত জোরে বলে আর মক্কার জমিনে এরকম কোন লোক খুঁজে পাইনি হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মানেনি আল্লাহর নবী বলে মানেনি কোরআনকে মানেনি কিন্তু তার প্রতি একটা অগাধ বিশ্বাস ছিল কারণ আমরা আমাদের আমানতটা তার হাতে জমা রাখতাম আমাদের অর্থ সম্পদগুলো আজকে আমরা না আবু জেহেলের কাছে রাখতে ভয় পাই আবু সুফিয়ানের কাছে রাখতে ভয় পাই আবু লাহাবের কাছে রাখতে ভয় পাই কারণ এরা কথা দিয়ে কথা রাখতে পারে না আমি আমার যে সম্পত্তি আমার যে অর্থ সেই অর্থগুলো আমি কার হাতে তুলে দিই বিশ্বনবী মুস্তাফার হাতে তুলে দিই কারণ সেই মুস্তাফা কখনো ওয়াদা বেখেলাফ করতো না যেটা কথা দিত সেই কথাটাই রাখতো জোরে বলবেন না আল্লাহর রাসূলের আদর্শ যদি আমাদের আদর্শ হয়ে যায় আল্লাহর রাসূলের আদর্শ যদি আমাদের আদর্শটা হয়ে যায় রাসূলুল্লাহর আদর্শটা যদি আমরা নকল করতে পারি বিশ্বাস করেন দুনিয়ার জমিনে আমার আপনার আর কোনো অভাব থাকবে না জোরে বলে অভাবই থাকবে না কিন্তু আজকে আমরা রাসূলুল্লাহ সেই আদর্শটাকে ফলো করতে পারছি না আমার ভাইজানেরা এ নবী পাকের উম্মতিরা এ নবী দেবানরা বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন মদিনায় চলে আসলেন এ যুবকেরা মক্কার ওই সকল যুবকেরা বলছে না না আবু জেহেল আবু লাহাবরা আল্লাহর রাসূলকে মারার জন্য তার ঘরটা যে ঘিরে রেখেছিল তার ঘরটাকে এমন করে দড়িয়ে দেওয়ার চক্রান্ত করেছিল কিন্তু না 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 সেই মুহাম্মদ মুস্তাফার হাতে আমাদের রেখে যাওয়া আমাদের অর্থ সম্পদ
সম্পদগুলো তার কাছে গচ্ছিত রাখা আছে, আমরা সেটা কোথায় পাবো? মুহাম্মদ তো এমন করে মদিনায় চলে গেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আল্লাহ রাসূল কেমন আমানতদার ছিলেন দেখেন। আমার দয়ার নবী রাসূলুল্লাহ তারা সাহাবা আলীকে ডাকলেন, ও বাবা আলী, আমি রাসূলুল্লাহ, আমার সঙ্গে তুমি একটু সাক্ষাৎ করো। আলী হুজুর রাসূলুল্লাহর সামনে হাজির। আল্লাহ রাসূল বলছে, আলী না না না, আজই খবর হয়েছে আমার মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে। ও আলী তুমি শোনো, মক্কার যুবকগুলো, মক্কার মুরব্বিগুলো আমি রাসূলুল্লাহকে মহব্বত করে ভালোবেসে তাদের গচ্ছিত সম্পদগুলো আমি রাসূলুল্লাহ আমার কাছে আমানত হিসেবে রেখেছে। না না না, তারা তো আমাকে বিশ্বাস করে না ঠিকই, কিন্তু আমার উপরে তারা ভরসা করে। না 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 না, ও আলী শোনো শোনো, আমি রাসূল যখন বেরিয়ে যাব সকালবেলা তারা চিন্তায় পড়ে যাবে। না না না, ও আলী শোনো, আমি রাসূলুল্লাহ তাদের ওই গচ্ছিত সম্পদগুলো তোমার হাতে তুলে দিলাম, আর তুমি ওই গচ্ছিত সম্পদগুলো সুবহ সাদেকের সময় সকালবেলা যখন হবে তাদেরকে ডেকে 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 এই মালগুলোকে বন্টন করে দেবে। এ যুবকেরা, আলী হুজুরের ঈমান কত মজবুত ছিল। এ যুবকেরা, এ আমার আম্মা জানো বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন আলী হুজুরের ঈমানের কত পাওয়ার ছিল। আল্লাহ রাসূল বলেছিল, আলী না না না, আজকে রাতের বেলা কাফেররা কিন্তু আমার ঘর ঘিরে ধরবে, যে কোনো মুহূর্তে আমাকে কতল করার চেষ্টা করবে, কিন্তু না না না, আমি রাসূলুল্লাহ তো আমার বেড়ে থাকবো না, আমার জায়গায় তোমাকে থাকতে হবে। ওই সময় আলী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, আমি আলী আমার জীবনের থেকে আপনাকে বেশি মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মরতে রাজি আছি। না না না, কিন্তু আপনার অসম্মান হবে এটাতে আমি কখনো রাজি না। এজন্য বলে গায়ের কম কিন্তু আমার রাসূলকে অসম্মানিত করছে, আর আমরা শুধু ছেড়ে দিই। সেই স্ত্রী শুয়ে রয়েছে আর ডাকাত ডাকাতি করে, বুঝলেন, ডাকাত ডাকাতি করে চলে যাচ্ছে। তাই স্ত্রী বলছে, জানো তো আমি দেখছিলাম। বলে কি দেখছিলে? বলে কেন, আমার মাথার কাছ থেকে চাবিটা নিয়ে চোর চুরি করছে, আমি চাইলে দাঁড়াও আর একটু কি করে দেখি। এরকম দেখতে 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 তো যেরকম দৌড়ে পালাবে তা কে জানে। আর আমরা বলছি দাঁড়াও এখনো সময় আছে, আমরা ইউনিটি এক জায়গায় হব 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 হব, এরকম করতে করতে সব যখন হয়ে যাবে সব শেষ। কথা ঠিক না ভুল? এখনো আমাদের সজাগ হতে হবে। এই যুবকেরা বিশ্বাস করো, এই চার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মহব্বত থাকবে, আর বিশেষ করে নামাজের মাসাল্লায় বসে অন্তরের কথা, দুঃখের কথা, আপনার স্বপ্নের কথা, উদ্দেশ্যের কথা, আকাঙ্ক্ষার কথা যদি আল্লাহর সঙ্গে বলে, আমার রাসূল বলেছে ১৫০০ বছর আগে, আমি রাসূল বলছি তোমাদের অসম্ভব জিনিসগুলোকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলে। আর ইমানদার কখনো কাউকে ভয় পায় না। যারা দুর্বল, ওই মুসাইলামা কাজ্জাব, বুঝতে না, এদের মতো ব্যক্তি যারা, উবাই ইবনে সুলুল, এদের মতো ব্যক্তি যারা, এরা কি করবে বলেন তো? এই ময়দানে যাবে, ইমাম সাহেবকে রেখে আবার পালাবে, যে মার খান আপনি খান, আমরা বেঁচে যাই। কিন্তু এ তো বোঝে না মৃত্যুর পরে আর একটা জীবন আছে আমাদের। কথা বলেন না, মৃত্যুর পরে দুনিয়া তো আমরা মৃত্যুবরণ করব, কিন্তু আখিরাতে তো মৃত্যু হবে না আমার আপনার। আপনি যদি জান্নাতে যান সারা জীবন জান্নাতে থাকবেন, আর আপনি যদি জাহান্নামে যান সারা জীবন আপনার পিছে থাকতে হবে। মাত্র একটা যুবক ছেলে যখন একটা স্মোক করে বা স্মোকিং করে, যখন সিগারেট ধরাতে গিয়ে যখন দেশলাইটা ঠোকে, জাস্ট ওই কোনটা খুলে যদি একটু চোখে যায়, শেষে জ্বালা সহ্য করতে পারে। এই কথা ঠিক না ভুল? সাথে সাথে মিনারেল ওয়াটার দিয়ে দুমদাম চোখে মারে। আমি সেই সকল ভাইদেরকে বলছি, ছোট্ট একটা দেশলাইয়ের কোনার কাঠির ওই ছোট্ট বারুদটাকে আপনি সহ্য করতে পারছেন না, আর আপনি জাহান্নামের আগুন সহ্য করবেন কি করে? এদিকে আপনার ভয় আছে, আপনি চোখে পানি মারছেন। তাহলে আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি রোজা না করেন, আপনি যদি যাকাত না দেন, আপনি যদি দান খায়রাত না করেন, আপনি যদি রাসূলুল্লাহকে মহব্বত না করেন, আপনি যদি আল্লাহকে ভয় না করেন, আপনি যদি গীবত গিল্লা করেন, আপনি যদি পরকিয়া করেন, আপনি যদি গালাত গালাত ভিডিও, গালাত গালাত সিনেমা যদি দেখেন, এই যুবকেরা আপনি বলেন আপনার তো ওই জাহান্নামে গিয়েই তো কষ্ট ভোগ করতে হবে।
কথা খারাপ লাগছে নাকি বাবাজি বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে বান্দা তোমরা যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই না। আমি যদি মনে করি যে না আগে আল্লাহ পরিবর্তন করবে তারপর আমি হব, অত সহজ নয়। খিদা আপনার থাকতে হবে, ক্ষুধা যদি থাকে আল্লাহ সাহায্য আসবে, কারণ আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসে দেখেন। এই যুবকেরা বিশ্বাস করো, কোরআনের সাথে বন্ধুত্ব করো, কোরআনটা খুলে দেখো। তুমি মোবাইলে টাইম দিচ্ছ, ফেসবুকে টাইম দিচ্ছ, হোয়াটসঅ্যাপে টাইম দিচ্ছ, একবার মোবাইলটা খুলে দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা খুলে দেখো। আল্লাহ বলছো বান্দা শোন, আমি আল্লাহ বলছি ওয়া হুয়া মাকুম আইনা কুনতুম, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলবেন না। মুমিন বান্দা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না, আর যদি আল্লাহকে ভয় করে আমরা তো সব থেকে বড় আনন্দদায়ক জিনিস কি হবে, কাল কিয়ামতের মাঠে আমার রাসূলুল্লাহ হাত ধরে দয়ার জান্নাতে নিয়ে যাবে, এই শখটা তার পূরণ হয়ে যাবে। জোরে বলে। শর্ত কি? আল্লাহকে ভয় করতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে, আর নামাজের পাটিতে নিজের মনের কথা নিজের অন্তরের কথা আল্লাহর সঙ্গে শেয়ার করতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আলী হুজুর আল্লাহ রাসূল কি করলেন, মালগুলো দিয়ে চলে আসলেন। আলী হুজুর বলছে ঈমান দেখে, আল্লাহ রাসূল বলে গেছে তুমি মদিনায় গিয়ে আমার সাথে সাক্ষাৎ করবে। আলীকে রাসূলুল্লাহ জবান দিয়ে এই কথা বলেছে তুমি মালগুলো বন্টন করে দিয়ে মদিনায় গিয়ে সাক্ষাৎ করবে। আলী হুজুর তখন বলছে, যখন কাফেররা তাকে ঘিরে ধরেছে, বহু কথা, কাফেররা যখন ঘিরে ধরেছে তখন বলছে আলী তুমি ভয় পাচ্ছ না? ভয় কিসে? আল্লাহ রাসূল জবান দিয়ে যে কথা বলে আসমানের উপরে আল্লাহ কবুল করে নেয় না। আল্লাহ রাসূল জবান দিয়ে বলেছে আলী মাল বন্টন করবে, মদিনায় গিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করবে। যতক্ষণ পর্যন্ত আলী মক্কা ছেড়ে মদিনায় রাসূলুল্লাহর সামনে গিয়ে হাজিরা না দেবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মারা তো দূরের কথা, আজরাইল পর্যন্ত আমার জান কবজ করার সাহস পাবে না। জোরে বলে। এই ছিল তার ঈমান। জোরে বলা যাবে? তাকবীর দিন নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। आखिरी रसूल তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। জোরে বলুন বাবা, যেটা জোরে হবে না সুবহানাল্লাহ, এটা জোরে হবে না। আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ আসমান জমিন সবাই তোমার চিনেছে, সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে, ছায়া তোমার করেছে। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে, ছায়া তোমার করেছে। মিশকেরা তোর যার গায়ের ওই গাম, মিশকেরা তোর যার গায়ের ওই গাম। তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর উসমান আলী সবাই তোমার দিওয়ানা, সবাই তোমার দিবানা। বুকে গরম পাথর বেলা নবীজি রে বলে না, নবীজি রে বলে না। আবু বকর উসমান আলী সবাই তোমার দিওয়ানা। বুকে পাথর গরম বেলা
না নবীজি রে বলে না অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে মেরাজেতে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে ধন্য সেদিন হয়েছে বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে ধন্য সেদিন হয়েছে জান্নাতের ঘরে ঘরে লেখা যার নাম জান্নাতের রুমে রুমে লেখা যার নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম পাথর কাকর জাগর প্রেমে কলমা দরুদ পড়েছে কলমা দরুদ পড়েছে মুচকে হাসি দেখে কত বিমানে মানে নেচে মুচকে হাসি দেখে কত বেদিনী মানে নেচে বেদিনী মানে নেচে আমার নবীর সেই মধুমাখা নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আল্লাহুম্মা সাল্লি আলা কমিটির ছেলেরা কেউ আছে এসে তো উঠে গেলাম একবার দেখা করো আমার সাথে এসো আমার কাছে এসো দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা আমার বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন মদিনার বালক যুবকগুলো আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে একে 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 ইসলামের মধ্যে দাখিল হতে শুরু করলেন জোরে বলে জোরে বলা যাবে না আমার বাবাজিরা এখন বিশ্ব নবী রাসূলুল্লাহ যে যুবকগুলো তাদের অর্থ সম্পদগুলো আল্লাহর রাসূলের কাছে গচ্ছিত রেখেছিল রাসূল তো সেগুলো আলীর কাছে দিয়ে এসেছিল তাতে তারা মুক্ত হয়ে গিয়ে তারা একটা দলবদ্ধভাবে গিয়ে আবু জেহেলের বাড়িতে গিয়ে অ্যাটাক করা শুরু করে দিয়েছে কি বলছে যে না আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আবার পুনরায় মক্কায় ফিরত আনতে হবে বলে কেন বলছে না সে যখন গিয়েছে আমাদের সুখ শান্তি সব নিয়ে মদিনায় চলে গেছে জোরে বলে জোরে বলবেন না সুবহানাল্লাহ এখন ঈদের চাপে পড়ে এখন আবু জেহেল আবু লাহাব আবু সুফিয়ানরা একটা মিটিং করে বলছে যে শোনো মদিনাতে একজনকে পাঠাতে হবে মদিনাতে গিয়ে দেখতে হবে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করছেন ইসলামটা কিভাবে প্রসার করছেন এবং সে আবার পুনরায় আমাদের এখানে অ্যাটাক করতে পারে তার দলবল নিয়ে সব চেক করতে হবে তার জন্য উরওয়া ইবনে মাসউদকে রেডি করলেন উরওয়া ইবনে মাসউদটা কে উরওয়া ইবনে মাসউদ হলেন তিনি হচ্ছেন তৎকালীন যুগে তিনি খুব বড় শায়ের ছিলেন লেখক ছিলেন এবং খুব পণ্ডিত ছিলেন এই উরওয়া ইবনে মাসউদ তিনি বলছেন না যখন আবু সুফিয়ান বলছে এ উরওয়া ইবনে মাসউদ শোনো তোমাকে সিলেক্ট করা হচ্ছে কারণ তোমাকে মদিনায় যেতে হবে এই দেখেন কার ঈমান কতটা দুর্বল আর কার ঈমান কতটা মজবুত দেখেন আলী হুজুরকে রাসূল রেখে যাচ্ছে আলী হুজুর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য জীবন দিতে প্রস্তুত জোরে বলুন
কারণ তার ভিতরে ঈমানের স্বাদ ছিল, ঈমান ছিল, কিন্তু উরওয়া ইবনে মাসউদের তো ঈমান ছিল না। সে বলছে মক্কাতে 13 বছর মুহাম্মদকে কষ্ট দিলাম। কত বছর? মক্কাতে আমার দয়ার নবী 13 বছর ছিলেন। ক বছর ছিলেন বলেন? কথা